ওনার প্রশ্ন, 3.5 হাত মানব বডি রক্ষা করার জন্য বলা হয়েছিল। এখন উনি এখানে জানতে চায়, আল্লাহ বলেছেন আমি যাহা কিছু দিয়েছি সারা বিশ্বে আমি তাহা দিয়েছি একটা মানব ভাণ্ডের ভিতরে। এখন এইখান থেকে ওনার জানার বাসনা, তাহলে তাই যদি থেকে থাকে তাহলে দুনিয়ার যে প্রচলন মানব দেহেরও সেই প্রচলন আছে। দুনিয়ায় আকাশমণ্ডলে যখন আমাবস্যা হয় তখন চন্দ্রের সাক্ষাৎ পাওয়া যায় না। আবার পদকর্তা লালন সাইজি বলেছে কি, আমাবস্যায় পূর্ণিমার উদয়, ওই জায়গায় চাঁদ দেখা যায় যে জন সাধু। তাই বাজান, এখন ওনার জানার বাসনা মানব দেহের আমাবস্যা এটা কবে হয়, এর মধ্যে চন্দ্রের কোনো আবির্ভাব আছে নাকি নাই। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন তার আমি বলেছিলাম আমাদের মারিফত জগতের মানুষ যারা, তারা তাজা কলেমা দেখে এবং তাহার ভজন সাধন করে। উনি জানতে চাইছে আসলে মূলত কলেমাটা কি এবং এই কলেমার কোনো মালিক আছে কিনা। এই কলেমার যদি কোনো মালিক থাকে তাহলে তো অবশ্যই তাকে যাইয়া ধরতে হবে, তাহার কাছে তারপরে ভজন সাধন করতে হবে। আসলে কলেমার কোনো মালিক আছে নাকি নাই, আর এই কলেমা কিভাবে ধরা যায়, খাওয়া যায়, এই তো হলো তার প্রশ্ন। তাই বাজান, ধন্যবাদ মূল্যবান প্রশ্ন করার জন্য। মানুষ কমতে হলে কিন্তু ভালো লাগছে। কেন? সোনার মানুষ, সোনার মানুষরা সোনার মানুষ, 2-1 জনই যথেষ্ট। আর পাবলিক হাজার হাজার থাকলেও তার মধ্যে কোনো স্বাদ। তাই দরদি আমার, তুমি কলেমা দেখতে পারবা, কলেমা তুমি চিনতে পারবা, কলেমার ভেদ তুমি জানতে পারবা, কিন্তু এর মধ্যে একটা বিষয় আছে রে বাপ। বিষয়টা কি? ছোট্ট একটা কথা বলি। ওই এক মনিবের বাড়ি এক চাকর চাকরি করে, চাকরি করা অবস্থায় ওই মনিব একদিন হুকুম করছে, বাপে তুমি একটা কাজ করো তো। কি? আমি একটা চন্দনের চারা কিনে দিলাম, চন্দন গাছ পড়ছে, যে চারাটা নিয়ে বাড়িতে নিয়ে সরা গাছের নিচে ওরে পুঁতে রাখো অথবা বুইনা দাও। সরা গাছের ঘরে যখন ওই ইচ্ছা করে নিয়ে চন্দন গাছটার বইনা দিছে, 2 বেলা পানি ঢালে। কিছুদিন পর আস্তে আস্তে চন্দনের চারাটা অনেকটা বড় হয়ে গেছে। বড় হইতে হইতে 1 বছর 2 বছর করতে করতে ওই চন্দনের স্পর্শ পাইয়া, চন্দনের বাতাস পাইয়া সরা গাছটাও চন্দন কাঠ হয়ে গেছে। সরা গাছটা যখন চন্দন কাঠ হয়ে গেছে, তখন চাকর ভাবতেছে আমার হাত দিয়ে আমি চন্দন গাছ, তাহলে একটা চারা কিনে নিয়ে আমিও বাড়িতে লাগাবো। উনিও একটা চন্দনের চারা কিছুদিন পর কিনা নিয়ে উনি নিয়ে ওনার বাঁশ ঝাড়ে লাগাইছে, বাঁশের বাগানে। কেন? একটু চালাকি করছে। সরা গাছ যখন চন্দন হয়েছে, আমি এটা বাঁশ ঝাড়ে বইনা দেই,
আস্তে আস্তে আমার বাঁশগুলা যদি চন্দন হয়ে যায়, আমি গরিব মানুষ, আমার আর কামাই করে খাওয়ান লাগবো না। ওই কোন সিন্ডুসি কাইডা বাজারে নিয়ে বিক্রি করে এটা চালাইব। এটা হলো ওনার বুদ্ধি। চন্দন গাছ বইনা দিয়েছে কিছুদিন পর, আস্তে আস্তে দিন গেতেছে আর চন্দনের চারা শুধু ছোট হইতেছে। ওই হাত দিয়ে বুনছিল সেটা বড় হয়েছে, ওই হাত দিয়ে বুনছে কিন্তু সেটা আস্তে আস্তে ছোট হইতেছে। এক সপ্তাহ পরে দেখে চন্দনের চারা নাই, ওটা মরে গেছে গা। এবার যাই মনি প্রে কইতাছে, গয়ে দরদি আপনার বাড়িতে আমার হাত দিয়াই চন্দনের চারা বললাম, বড় হইয়া তার স্পর্শে সরাগাছ চন্দন হইল, আমি নিয়ে আমার বাড়িতে গাড়লাম, চন্দন গাছ তো হইল না, মারা গেছে গা। মনিবে জিজ্ঞাসা করছে, বাপ কোথায় লাগাইছিলা? কয় আমি এটা নিয়ে বাঁশঝাড়ের মধ্যে বুনছিলাম দরদি। কয় বাপ রে, বাঁশঝাড়ের মধ্যে চন্দন হবে না। কয় কেন? কয় বাবা বাঁশের মধ্যে গিরু আছে। হ্যাঁ, বাঁশের মধ্যে গিরু আছে, গিরু থাকা অবস্থায় চন্দন গাছ ওই জায়গায় হবে না। তাই বাজান, কলেমা দেখতে পারবা, কলেমা বসতে পারবা, কলেমার সাধনও পাইবা। আমাবস্যার মধ্যে তুমি পূর্ণিমাও পাইবা, কিন্তু তোমার ভিতরে গিরু থাকা যাবে না। কারণ যদি মুর্শিদকে দেও, যদি মুর্শিদকে দেও, তোমার সব কিছু দিতে হবে। সূক্ষ্ম শান্ত দেশল্লা বা সল্লা মধুর প্রেম, পঞ্চ প্রকারের প্রেম বিভক্ত করা হলো। মুর্শিদ কখন তার বন্ধু, কখন তোর ভাই, কখন তোর খেলার সাথী, কখন তোর বাবা, কখনো তোর মা। পাঁচটার একটাও কামেল মুর্শিদ ছাড়া না। যে মধুর প্রেম স্বামীর সাথে, ওই মধুর প্রেম তার মুর্শিদের সাথেও আছে বাপ, কিন্তু কেমনি তাহা জানিস না। যারা মুর্শিদ অনুসারী, যারা মুর্শিদের বিছানায় এক বালিশে মাথা দিয়া জীবনে ঘুমাইছে রে, তারা বলতে পারবে সেটা কি। মুর্শিদের জিব্বা হইছে লিঙ্গ, ভক্তের কর্ণ হইছে জুনি। এই জিব্বা দিয়া গুরু ভক্তের কর্ণ জুনির মধ্যে যাহা কিছু দিয়েছে, ওই জায়গায় থেকে জ্ঞান নামের একটা। হ্যাঁ, এবার কলেমার মালিক বিসমিল্লাহ হয় পুরুষের, কলেমার মালিক হয় মাইয়া, বিসমিল্লাহ হয় পুরুষের। আত্মজ্ঞানে জানতে হবে তাহা ভেদ বিদান্ত মারিফতে। আত্মজ্ঞানে জানতে হবে তাহা ভেদ বিদান্ত মারিফতে। শরীয়তের কালেমা হইল কাগজে লেখা হরফের, তরিকতের কালেমা হলো সহি শুদ্ধ তাহা আরেফের। চার স্তরের কলেমা পড়া কর্তব্য হয় ইনসানের। আত্মজ্ঞানে জানতে হবে বাবা বেদ বিদ্যান্ত মারিফত। মারিফতের ভেদ না জানলে, মারিফতের ভেদ না জানলে তোমার কলেমা দেখা হবে না। তোমার কলেমার ব্যাখ্যা করব, তোমার ভিতরেই সব কিছু আছে, কিন্তু তাহা তুমি দেখতে পাও না কেন? সাধন ভজনের জোরটা হয়েছে কম। তাই দয়াল দরদি রজ্জব আলী দেওয়ান সাহেবের একটি পবিত্র কালামের মধ্যে লিখেছে কি, গানটা করি, তারপর তোমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করি।
নাবি হরিণীতা খুঁজে পায় না নাবি মূলে হয় কস্তুরী খবর রাখে না হরিণী খবর রাখে না হরিণী নাবি মূলে মৃগ নাবি খবর রাখে না হরিণী নাবি মূলে মৃগ নাবি খবর রাখে না সুগন্ধে হয় মন মুগ্ধময়ী খুঁজে পায় না খবর রাখে না হরিণী নাবি মূলে হয় গোলাপি খবর রাখে না হরিণী নাবি মূলে হয় কচুরি খবর রাখে না আবার যান নাবি মূলে দিয়া চাবি লুকাইলেন সাই নিজের ছবি নাবি মূলে দিয়া চাবি লুকাইলেন সাই নিজের ছবি কলবরুহু আগ ভাগ খপি নাসিকাতে জানা জানা নাবি মূলে হয় কস্তুরী খবর রাখি না হরিণী নাবি মূলে হয় কচুরি খবর রাখে না হরিণী নাবি মূলে হয় কচুরি খবর রাখে না কি বলেছে আবার যান দুধে মাখন আছে যেমন ভক্তরে এই মানুষের সাই আছে তেমন দুধে মাখন আছে যেমন এই মানুষের সাই আছে তেমন হইলে রসিক গোয়াল সুজন হইলে রসি গোয়াল সুজন হইলে গোয়াল রসিক সুজন ঢোলটেনে করে মাখন ছানা নাবি মূলে হয় কস্তুরী খবর রাখি না হরিণী নাবি মূলে হয় কচুরি খবর রাখে না হরিণী নাবি মূলে হয় কচুরি খবর রাখে না এবার আত্মা রূপে রইবি দাদা দাদা তার সাথে নাই তৃষ্টিয়তা আত্মা রূপে রইবি দাদা আবার যান, তার সাথে নাই তৃষ্টিয়তা ওরে বাজান রজ্জবে কই যথা তথা রজবে কয় যথা তথা আগো রজ্জবে কই যথা তথা তারে মুখের কথাই পাওয়া যায় না নাবি মূলে হয় কস্তুরী খবর রাখে না হরিণী নাবি মূলে হয় কচুরি খবর রাখে না হরিণী নাবি মূলে হয় কচুরি খবর রাখে না আই আত্মা রূপে রইবি দাদা আই তার সাথে নাই রে
রজবে কই যথা তথা রজবে কয় যথা তথা আই রজবে কই যথা তথা জানে মুখের কথাই পাওয়া যায় না নাভি মূলে হাই কুষ্ঠধী না হরি না বিমূলে হয় কতরি খবর রাখে না হরি না বিমূলে হয় কতরি খবর রাখে না তোমার নিজের মধ্যেই সব আছে দরদিরে তোমার দেই কইয়া ওয়া তোমার মধ্যে আল্লাহ রাসূল মুর্শিদ রয়েছে বসিয়া আমাবস্যায় পূর্ণিমার উদয় কেমন করে বলতেছি তোমারই কয়দিনে মাস বাবা 30 দিন 30 দিনে মাস হইয়াছে এই বাপের সংসারে একটা মাসের 1 থেকে শুরু করিয়া 25 দিন 26 দিন চলে গেল 27 দিনের মাথায় যে দিন ও বাজান এই মাসে পা রাখিল 27 দিনে যখন পা রাখে ধরো দিবে ও মা তোমার রে যাই কইয়া এই দেহের মধ্যে আমাবস্যায় ধরো দিলে ঘেরাও করে গো ভেলিয়া আমাবস্যা ঘেরাও করে দরদ আপনারে জানাই এই আমাবস্যায় এই মায়ের দেহের মধ্যে একটা জ্বর আসে ভাই এই জোয়ারেতে দেহটা পরিশুদ্ধ হইয়া কালো পানি যাইতেছে বাহির হইয়া সুন্দর পরস্ফটিত সোনার বর্ণন একটা মনীষে থাই জলক যায় মারিয়া মাতৃজমি রেডি হয়ে গেল কি হলো মাতৃজমি রেডি হয়ে গেল প্রস্তুত হয়েছে শুকনা বালির মধ্যে যদি ধানের বিছন ছড়ানো হয় হবে না ভাই হবে না পাড়ের বেশি হবে না কোনো কিছুই হওয়া সম্ভব না বর্ষা হইয়া যখন মাটিতে জমিতে একটা মাটি পড়ে বিজ্ঞান প্রমাণ করেছে তাকে বলা হয় পলি মাটি এই মাটিটা পইরা যখন জমিটা নতুন হয়ে যায় আল্লাহর রহমতের মেঘের একটা বর্ষণ বৃষ্টি হয় হওয়ার পরে মৃদু মৃদু শুকনাও আছে ভিজাও আছে ওইখানে চাষ করিয়া যে বিছনটাই বোনা হয় সেই বিছনটাই রেডি হয়ে যায় তাহলে কি হলো আমাবস্যার মধ্যে পূর্ণিমার চাঁদের জন্ম এই হলো আমাবস্যার পূর্ণিমা এটা মা জাতির হয় মাসে একবার 12 মাসে 12 বার তারাই আবার জিজ্ঞাসা করতে পারে বাবা আপনি তো পুরুষ মানুষ পুরুষের দেহে জোয়ার হয় না পুরুষের মধ্যে জোয়ার হয় বছর হলো 4 বার কোন দিন আষাঢ় আশ্বিন পৌষ চৈত্র এই পুরুষেরও এই মাসে 4 বার বছরে 4 বার জোয়ার বয় এই জোয়ারের সময় যদি ক্ষুধা লাগে খাইতে যাচ্ছি না এই জোয়ারের সময় যদি কেউ খাইতে যাস এই সোনার দেহটা ধইরে
খরচ হয়ে যাবে, কমপক্ষে যদি না হয় তোর 41 দিনকার হায়াত কাটা যাবে বেটা প্রতিভা। কি করতে হয়? এই জোয়ারের বাণী যার মুর্শিদ সঠিক আছে, যার ভজনের পথ ঠিক আছে, যদি মুর্শিদ ধরে গুরু মন্ত্র দিয়া যদি কিছু করতে পারিস, তাহলে সে বেটা তোর মানুষ জন্মটা হইতে ধন্য হতে পারে। নিজের মধ্যে করে নিজে যা হারাইলি তাকে আর জীবনে কোনদিন ফেরত পাওয়া যাবে? কোনদিনও তা ফেরত পাওয়া যায় না। আহা, আমার জীবন থেকে একটা সেকেন্ড চলে গেল, তা আর কোনোদিন আমার জন্য আর কোনোদিন ফিরে আসবে না। বাবা মার এই জোয়ারটা বইয়া গেলে মুর্শিদের হুকুম নিয়া যদি কোনো মানুষ, যদি কোনো ভক্ত মায়ের দাওয়াত পাইয়া যদি কে দাওয়াত খাইতে চাস, ওই দিন আল্লাহ মায়ের বুকে রহমতের একটা বৃষ্টি পরিশ্রম করে, ওই বৃষ্টির পানি পাইয়া যদি ফসল জন্ম হয়, ওই ফসলটা দুনিয়ায় খুব মূল্যবান হবে। যদি দিন রাত্রি যদি সঠিক হয়, ওই ব্যক্তিটা দুনিয়ায় যদি ওই ফসল যদি আসে, তাহলে আল্লাহ চাইলে সেই আল্লাহর একজন আউলিয়া সে হতে পারে। সম্ভব হলে যদি রাজকীয় ব্যাপার হয়, ওই মানুষটা দেশের প্রধানমন্ত্রী হতে পারে, ওই শস্যটা দেশের চেয়ারম্যান হতে পারে, ওই শস্যটা দেশের মেম্বার হতে পারে, একজন গণ্যমান্য মাতব্বর হতে পারে, একজন সুনামধন্য মানুষ হবে। কথার মধ্যে চ্যালেঞ্জ হল 100% চ্যালেঞ্জ। আমার পীর যদি সত্য হয়ে থাকে, আল্লাহ যদি সত্য হয়ে থাকে, এ দলিল কোনদিন মিথ্যা কথা হতে পারে? বাপ, গুরু মন্ত্র গুরু কর্ম আইসা সরকারে তো শোভনানি। আমার বাবা ধর্মশীল সরকার কইছে, কই আমার দেহের প্রাণ পাখি ততক্ষণ পর্যন্ত কেউ নিতে পারবে না, যতক্ষণ আমার বাবা বইলা বরি হুকুম যতক্ষণ পর্যন্ত না দিবে। কলেমা দেখবি বাপ, কলেমা দেখবি, কলেমা খাইবি। হ্যাঁ, মাতৃ জমিটা যখন রেডি হয়ে গেল, বাবার হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহটা হইল বিছন আয় রহমত বরকত। এই রহমত বরকত কি করতে হবে? মায়ের জমিতে যখন বিসমিল্লাহ বুনিয়া দেওয়া হয়, মুর্শিদ নাম নিয়ে বোনা হলো, 1 মাস 2 মাস 3 মাস
4 মাস 5 মাস 6 মাস গেল রে চলিয়া, 7 মাসেতে সত্য সাগর পারি গেল হইয়া, 8 মাসেতে অষ্টস্বরা জারি যাবে হইয়া, 9 মাসেতে নবতালা গড়াইয়া দিবে পেশাই কিবরিয়া। এবার 10 মাসের সাথে 10টা ইন্দ্রিয় খুলিয়া রেডি দিবে রে করিয়া। 10 মাস 10 দিন পরে যখন আল্লাহ তাআলার হুকুম যাবে পাইয়া, মাস 10 দিন পরে যেদিন সৃষ্টিকর্তার হুকুম পাইয়া শস্য দুনিয়ায় আসবে, ও যে বাবা হলো বিসমিল্লাহ, নুরিতন রতি যখন দিয়া গেল, 10 মাস 10 দিন পরে দিছিল কতটুক? 3.5 রতি। দেখবেন তো এই বিছন যখন বোনা হয় মানব দেহে 3.5টা জোয়ারি হয়। প্রথম 3 নম্বরে 3টা, 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে আদম, 3 নম্বরে মোহাম্মদ। আল্লাহ, আদম, মোহাম্মদ 3 ফোঁটা গেল রে চলিয়া। এবার 3.5 হাত সার করেছে যেজন বাবা তাহার গেল হইয়া। এই হলো 3.5 রতি থুইছিলাম কোথায়? মাতৃগর্ভে। আমি থুইলাম বিসমিল্লাহ, বিসমিল্লাহ বরকত। 3.5 রতি থুইলাম। 10 মাস 10 দিন পরে 14 পোয়া, কতরি বাবা? 14 পোয়ায় 3.5 কেজি, মানে 3.5 সের থুইছিলাম। 3.5 রতি 3.5 কেজি হইয়া বাহির হইল। আর এই মানব দেহটা প্রত্যেকটা মানুষের যার যার হাতের হলো কত? 3.5। তাহলে কি বিসমিল্লাহ বরকত হয়েছে নাকি হয়নি? বিসমিল্লাহ বরকত হয়েছে। বিসমিল্লাহ থুইছিলাম মায়ের মধ্যে, থুইছিলাম বিসমিল্লাহ। এবার বাইরে হয়ে আইছে, সেটা হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটা মানুষ সুরতই হলো কলেমা, মুর্শিদ সুরত হলো কলেমা, মুর্শিদ সুরত, রাসূলের সুরত, রাসূলের সুরত, আল্লাহর সুরত। এই সুরত কোথায়ও ব্যবধান নাই। এই তো বাবা সেই কলেমা। 3 ঘাটের পানি খাইতে হয়। উলহিয়াত, রুবুবিয়াত, বেলায়াত। উলহিয়াত, রুবুবিয়াত, বেলায়াত 3 প্রকারের পানি সাধন করিয়া যদি কেউ খাইতে পারি মুর্শিদের কাছ থেকে, বাপরে তোর শরীরের মধ্যে মুর্শিদের বর্ণের একটা চেহারা হবে না, তোর মুখটা মুর্শিদের মতো দেখা যাবে না, তোর পাটা মুর্শিদের মতো দেখা যাবে না, তোর হাতটা মুর্শিদের মতো দেখা যাবে, তা না হলে তোর চুলটা মুর্শিদের মতো দেখা যাবে, তা না হলে তোর হাঁটার গঠনটা মুর্শিদের মতো হবে, তা না হলে তোর বলার গঠনটা তোর মুর্শিদের মতো হবে। বাপ শুধু শুনিস না বাপ, যার আছে মুর্শিদ যাহারে কোন ধরা দামে বাদশাড়িতে আছে, বললে বাবা কর্ম কইরা নিস। আর যার নাই সত্য দুনিয়া থেকে এই সম্পদ হারাইছে, সত্য চেষ্টা করলে কোনোদিন এই সম্পদ আর ভাইকে দিলে না।
হাত নাই, সে আর কোথায় দাঁড়াবে রে? আর দাঁড়ানোর মতো জায়গা নেই বাবরে। এই জীবনে কত জায়গায় গেলাম, কত কিছু হইলাম, কিন্তু যে আমার নিঃস্বার্থের ভালোবাসা তার মত তার কোথায় হইলাম না। আয়শা সরকার, তোমার সাথে দুনিয়াদারির রক্তের সম্পর্ক না থাকলেও একটা বাঁধন আছে, তুমিও বৈরাবরের যাত্রী, আমরাও বৈরাবরের যাত্রী। ইহার সাথে আর বড় কোনো ভাব নাই, আর জমিতে থাকতে পারে না। বাবা, জীবনে কিছু করতে পারি নাই, জন্মদাতা বাবা, আমি বাবার ছোট সন্তান। আমি বিয়ে করার পরেও আমার স্ত্রী শ্বশুর বাড়ি গেলে আমার বাবা আমার দৌড়ে নিয়ে শুয়ে থাকতো। ওই দিন রাত্রে একদিন বাড়িতে না গেলে বড় চারি ভাইদেরকে বলতো যে পাগল কোথায় গেছে, একটা আবার খুঁজে দেখে আমার কাছে কম কেমন আছে। আর সেই তোর দিনে 14 বছর ধরে ছোট্ট একটা জায়গায় 3.5 হাত একটা জায়গায় রাস্তার ধারে একটা বিছানা করে শোয়া রেখা দিছি। সারা জীবন যদি আর বাড়িতে না যাই আর কেউ কই না যে দেখো যে কোথায় আছে, একটু খুঁজে নিয়ে আসো। বাবারে হারাইছি, দুনিয়ার সবকিছু চাইতেও একটু ভালোবাসতে চেষ্টা করছিলাম, ভালোবাসা পাইছিলাম। দয়াল বাবা রশিদ সরকার শিকার মানিক এই মানগুলো মানটা দিছিলাম। যারা দেখলে দুনিয়ার কোনো কিছুই মনে থাকতো না, আমার সেও পাগল। এই তো সামনে সেই নিষ্ঠুর 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারিতে আমি হাবিব সরকারের সে নাকের স্বর্ণটা পরে গেছে। বাবা কোথায় যাব, কি করব? বাবা হারাইছি, দয়াল হারাইছি, বন্ধু বান্ধব হারাইছি, মেলা ভালোবাসার মানুষ। গতকালকে সন্ধ্যার টাইমে বাসায় খাইতে বসছিলাম, আমার ঘরের সাথে আমার একটা বোন বিয়ে হয়েছিল। আবার সেই বোনটা আমি খাবার বসার সময় ওই বাড়ি থেকে আমার ভাইটা ডাকতেছে, কই মামা একটু আসেন তো, মা জানি কেমন করতেছে।
কাছে যাইয়া দেখি দরদি আমার পয়রা রয়েছে। সাথে সাথে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করলাম। আজকেও রাইখা আসছিলাম, 1 ঘন্টা আগে বাড়ি থেকে আমার বিবি সব ফোন করেছে, তুমি সকালবেলায় তাড়াতাড়ি ফিরে আইসো, বুঝি এই দুনিয়ায় নাই চলে গেছে গা। তোরা দিনে এই জগতে দেখবেন তো যার মা নাই, মায়ের পেটের বড় বোন থাকলে পারে সে মায়ের আদর দেয়। বাবা মারা যায়, মায়ের পেটের বড় ভাই থাকলে ওই ভাই মাতার গাম পায়ে ফেলাইয়া ছোট ভাইদেরকে সন্তানের আদর দিয়া মানুষ করে। জগতে যার মা আছে আজকে রাত্রি প্রমাণ করবে। দেখবেন তো সন্তান যেখানেই থাকে যত রাত্রি হোক বাড়িতে ফিরতে ঘরের স্ত্রী চৈতন পাবে না, কিন্তু বাড়িতে ভাড়া দেওয়ার সাথে সাথে মায়ে জানি সন্তান আইছি। আর যত চালাকি করে আসে উঠানে পাড়া দেওয়ার সাথে সাথে মা ডাক দেয়, বাবা আইসো না। এমন দরদের ধর জীবনে যার হারাইছে সে আর কোনোদিন ফিরে পাইবে না। তাই বলা হয়েছে যার হারাইছে তাদের ভবি হারানোর কি গ্যালারি আমার দিবে না।
রাধে এই আগুন নিবে না, আগুন নিবে না, এই আগুন নিবে না, আগুন নিবে না, দরদি ব্যথে জানে ব্যথা যার কাছে হারাই আমি আমার নিবে না, আগুন নিবে না, এই আগুন নিবে না, আগুন নিবে না। এইভাবে যারা রয়েছে সেই সে জানে না, হারানো কি জামানে আমার নিবে না, আগুন নিবে না, এই আগুন নিবে না, আগুন নিবে না, আমার মাথা কত মধু ডাকতে পারবো জগতে যার কাছে হারাই আমি আমার আগুন নিবে না, আগুন নিবে না, এই আগুন নিবে না, আগুন নিবে না, মাহারা কাঙ্গাল জানালি সেই জানাটা জানারে নিবে না, আগুন নিবে না, এই আগুন নিবে না, আগুন নিবে না, দরদের মা কোথায় গেলে পাবো তোরে রে তোরে কে দিবে বলিয়া রে আমার আগুন নিবে না, আগুন নিবে না, আগুন নিবে না, আগুন নিবে না, ওরে আমার বাবা হারা কাঙ্গাল জানা রে তরিকার ভাই সেই জানে তার জ্বালা রে আমার আগুন নিবে না, আগুন নিবে না, নিবে না, আগুন নিবে না, আমার বাবা ডাকবে তো মধু ডাকবে বাগু জগতে আমার কাছে হারাইয়া রে আমার নিবে না, আগুন নিবে না, আগুন নিবে না, আগুন নিবে না, দরদি রে মাই জানে সত তাদের জ্বালা মাগো দরদের মাগো যার কাছে হারাইয়া রে আমার ডাকু নিবে না, আগুন নিবে না, আগুন নিবে না, আগুন নিবে না, আমার রশিদ হারা কি তোর রে তরিকার ভাই জগতে আমার কাছে হারাইয়া রে আমার ডাকু নিবে না, আগুন নিবে না, নিবে না, আগুন নিবে না, ওরে ভাইয়ে জানে ভাইয়ে জ্বালাবি তোর জন হারাইছে জোড়া ভাই রে আমার ডাকু নিবে না, আগুন নিবে না, আগুন নিবে না, আগুন নিবে না, দরদি রে
দিবে না আগুন দিবে না আরে আমার দুরার ভাই হাত গেলে তোর ভাই বলিব কারণে আমার আগুন দিবে না আগুন দিবে না আগুন দিবে না আগুন দিবে না কোথায় গেলে বাবু আমার আগুন দিবে না আগুন দিবে না আমার আগুন দিবে না আগুন দিবে না তোরে মামা বলে ডাকলে দরদের মা মাগো তুমি আমার বুকে লইছ দাদিয়ারে আমার দিবে না আগুন দিবে না দিবে না আগুন দিবে না তরিকার ভাই গলার মাল্লারি বলে বাবু নিদান কালে সাথী রে দিবে না আগুন দিবে না দিবে না আগুন দিবে না দরদাবার তরিকার ভাই দেখলে পরে আমার রশিদ চান দেখা যাই রে আমার রাখু দিবে না আগুন দিবে না দিবে না আগুন দিবে না ওই আমার বাসার চান্দে দেখলে পরে আমার রশিদ দেখা যাই রে আমার দিবে না আগুন দিবে না দিবে না আগুন দিবে না আমার মনোবার চান্দে দেখলে পরে আমার রশিদ দেখা যায়নি আমার আগুন দিবে না আগুন দিবে না দিবে না আগুন দিবে না পরে আমার নিদান রাইলে দেখলে পরে আমার মনোবার চান্দে দেখা যাবে দিবে না আগুন দিবে না আগুন দিবে না আগুন দিবে না আমার বাসার চান্দে দেখলেই পরে আমার রশিদ দেখা যাই রে আমার দিবে না আগুন দিবে না দিবে না আগুন দিবে না আরে আমার হাসি ভাড়া কাঙ্গাল যারা রে দরদি তবে দেখতেছি না যাই রে আমার আগুন দিবে না আগুন দিবে না আগুন দিবে না আগুন দিবে না হ্যাঁ মনসুর প্রেমের পাগল হইয়া রে দরদি করে দেখবি দেশে রে আমার দিবে না আগুন দিবে না আগুন দিবে না আগুন দিবে না ওরে কোথায় রইলা ও মন সুরসান পাগল রিয়াগে বারো চৌকি রিয়া রে আমার দিবে না আগুন দিবে না আগুন দিবে না আগুন দিবে না এইভাবে
আমরা রশিদ হাবা পাগল রে আমি নূর ভাই জগতে মাথা গুজার ঠাই তাই রে আমার দিবে না দিবে বাবা রে জগতে দেখবেন তো আপনার টাকা আছে, আপনার বন্ধু বান্ধব আছে, আপনার টাকা আছে, স্ত্রী পুত্রের সাথে আপনার সাথে ভালোবাসা আছে। আপনার টাকা নাই, বন্ধু বান্ধব আপনার দিকে ঘুরে যায়। আপনার টাকা নাই, স্ত্রী পুত্র কেউ দাম দেয় না। আর তিনটা ব্যক্তি, একটা হলো কামেল মুর্শিদ, দেখবেন যে ভক্তরা গরিব ওর প্রতি লক্ষ্য থাকে বেশি। আরেকটা হলো গর্ভধারণী মা, আরেকটা হলো বাবা। দেখবেন তো ভাই, একটা বাবার যদি 4টা সন্তান থাকে, যে সন্তানটা নিরীহ চলতে পারে না, ওই মা দিন গেলে কথা 2 বার যাইয়া ওই ঘরের নাতি পুতিরে জিজ্ঞেস করে, দাদুকে তুমি কি খাইছো কিছু? যদি কয় যে দাদু খাইছি, তাহলে কয় আমি বাঁচলাম রে, আমার সন্তানের খাবার আছে। আর যদি কয় না খাই নাই, মায়ের আত্মায় আর ভাত চাই না, কি করে কাপড়ের আসলে করে আউলে করে নিয়ে নাতি পুতি সন্তানের সাথে খাবার দিয়ে যাই আমি তোর ভাই। একটা কথা বলি বা, এই জগতে যে যাহাই করেন পায়ে ধরে মিনতি করে একটা জিনিস কে করেন না, যদি কারো গর্ভধারণে মা বাইজা থাকে, বাবা বাইজা থাকে, খাবার না দিলাই, চেহার না দিলে, চাইয়া না দেখলা, কিন্তু কোনোদিন গেল মনের ভুলে কেউ করলি মার আর বাবারে কেউ মারিস না করলি। আছে কিছু সন্তান আছে না, মার আর বাবারে মানে